পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তার মধ্যে মানে তাদেরকে যদি আমি একটা ক্রাইটেরিয়ায় যদি আমি ফেলি তাহলে এরা প্রধানত দুই রকম। এক হলো পুনর্জন্মে বিশ্বাস করে মানুষের, আর অন্য ধর্মের বিধান হলো যে পুনর্জন্ম না, পৃথিবীতে জন্মে একবারই এবং এক জন্মের কর্মফলের ভিত্তিতে পরজন্মে পুরস্কার বা শাস্তি। আর পুনর্জন্ম হলো যে এই জীবনে আপনি যা কিছু করবেন এর ভিত্তিতে ভবিষ্যতে ভিন্ন একটা জন্ম হবে এবং এইভাবে এবং পরজন্মেও যে আপনার কর্মের উপর ভিত্তি করে পরবর্তী আর একটা জন্ম হবে। এইভাবে জন্ম হতে হতে একটা পর্যায়ে আপনার মহামুক্তি ঘটবে। অর্থাৎ এই যে পুনর্জন্ম এবং এক জন্ম এইরকম তত্ত্বের মানে দুনিয়াতে সমস্ত রকম ধর্মকে এই দুইটা তত্ত্ব দ্বারা বিভাগ করা যায়। আমার আজকের আলোচনা হচ্ছে যে এই দুই ধরনের মানে অর্থাৎ যারা নাকি জন্মান্তরবাদে বিশ্বাস করে তারা কীরকম, আর যারা নাকি এক জন্মে বিশ্বাস করে তারা কীরকম, অর্থাৎ তাদের বৈশিষ্ট্য, তাদের নেচার এবং তাদের স্বভাব চরিত্র এবং আদর্শ ইত্যাদি কীরকম হয়, এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করাই হলো আমার মূল উদ্দেশ্য। আমি এই দুইটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করলাম এবং চিন্তা করে যে কনক্লুশনে আসলাম সেটাই আমি বিবৃত করছি। এখন আমার বক্তব্যের সাথে অন্য মানুষের অনেক হয়তো অমিল থাকতে পারে, থাকতেই পারে, তার বোধ অনুযায়ী সে বলবে আর আমি আমার বোধ অনুযায়ী বলবো, তাই তো। অর্থাৎ এইটা নিয়ে খুব বেশি উস্তাড়িত হওয়ার কোনো কারণ আছে আমি মনে করি না। তো মূল পয়েন্টটা আসা যাক, সেটা হলো কি, যারা পুনর্জন্মে বিশ্বাস করে তাদের পক্ষে কিন্তু খুব বেশি নৃশংস হওয়া বা তার আদর্শের জন্য মারাত্মক রকম উগ্র হওয়া, একেবারে কি বলা যায়, জঙ্গি হওয়া, সন্ত্রাসী হওয়া এটা সম্ভব না। কেন? কারণ এই জীবনে যদি সে বিশ্বাস করে যে তার জন্মান্তর হবে, অর্থাৎ পরবর্তী আর একটা জন্ম হবে, এই ধারণা যদি বিশ্বাস করে তাহলে তার পক্ষে কিন্তু আসলে কখনোই উগ্রপন্থী হওয়া সম্ভব না। এখন এরা কি চিন্তা করে যে এই জীবনে মানে এই বর্তমান জীবনে তার কাজকর্মের উপরে ভিত্তি করে ভবিষ্যতে আরেকটা জন্ম হবে, তাই না? তাহলে সে যদি উগ্রপন্থী হয়, সে যদি খুব সন্ত্রাসী টাইপের হয় বা খুব রেডিক্যাল মাইন্ডেড হয়, তাহলে তো অবশ্যই সে কিছু খারাপ কাজ করবে, তার দ্বারা হয় কেউ আহত হবে, কেউ নিহত হবে বা লোকজনের ক্ষতি হবে, এটা তো স্বাভাবিক। তাহলে এই যে খারাপ কতগুলো কর্মকাণ্ডের দ্বারা তার পরবর্তী জন্ম নিশ্চয়ই ভালো হবে না, খারাপ হবে, তাই না? সে কুত্তা শিয়াল হয়েও জন্ম নিতে পারে, নেড়ি কুত্তা হতে পারে। তো তাহলে যে নাকি প্রকৃতির জন্মান্তরবাদে বিশ্বাস করে সে কিন্তু ভবিষ্যতে মানে পরবর্তী জীবনে ভালো জীবন পাওয়ার জন্য কিন্তু এই জীবনেই ভালো কাজ করবে এবং কখনোই সে উগ্র হতে পারে না, উগ্রপন্থী হতে পারে না। তো আমার কাছে এরকম মনে হয়। এবং একই সাথে যেহেতু পরজন্ম আবার আছে, সেহেতু সে কিন্তু চিন্তা করবে যে পরজন্ম অর্থাৎ সে বর্তমান জন্মেই সে এমন কিছু কাজ করবে যাতে নাকি সমাজের উন্নতি হয়, সমাজে স্থিতিশীলতা, শান্তি শৃঙ্খলা ইত্যাদি বজায় থাকবে। কারণ হচ্ছে পরবর্তী জীবন যদি আবার হয় এবং এই জায়গাতেই হয় বা ভিন্ন যেখানেই হোক না কেন, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু সে অ্যাটলিস্ট আশা করবে যদি তার নিজস্ব সমাজে আবার তার জন্ম হয় তাহলে সেই পরিবেশটা যেন ভালো হয়, তাই না? তাহলে তার পক্ষে এই জন্মে পরিবেশ খারাপ করার মতো কোনো কর্মকাণ্ড করা সম্ভব না যদি সে সত্যি জন্মান্তরবাদে বিশ্বাস করে তাহলে। কিন্তু এক জন্ম যারা বিশ্বাস করে তাদের পক্ষে কিন্তু বিষয়টা কমপ্লিটলি ভিন্ন। তারা বিশ্বাস করে যে পাপ পুণ্য যা কিছু এই জগতেই আছে এবং এই জীবনে যে ভালো কাজ করলে মানে পুণ্যের কাজ করলে, সবের কাজ করলে সে পরজগতে গিয়ে কি পুরস্কার পাবে, তাই না? বেহেশত বা স্বর্গ বা হেভেন, এখানে যাবে। সেখানে সুন্দরী এক যৌনবতী তন্নি তরুণী হয়, তাও তো ৭২, মুসলমানরা তো বিশ্বাস করে ৭২টা। তো তাদের সাথে কণ্ঠমধ্য পানপূর্বক তারা যৌনকেলিতে লিপ্ত হবে। তাহলে হচ্ছে কি, এক্ষেত্রে
এক জন্মের জন্মভিত্তিক যে ধর্মগুলো আছে, দেখবেন যে এর প্রত্যেকটা ধর্মের মধ্যে কট্টরপন্থার অবস্থান লক্ষণীয়, এবং এর প্রত্যেকটাই কিন্তু দাবি করে যে তাদের পথই একমাত্র পথ, অন্যগুলো সব ভুয়া। এবং এই ধর্মগুলো দাবি করবে, আমি একেবারে বলেও দিতে পারি অ্যাব্রাহামিক রিলিজিয়ন, যেটা এর প্রত্যেকটা ধর্ম দাবি করবে কি জানেন, যে এদের ধর্ম ও একমাত্র ধর্ম, সঠিক ধর্ম, সত্য ধর্ম, বাকিগুলো ভুয়া, এবং এদের ধর্ম অনুসরণ না করলে ভেসতে যাওয়া যাবে না। এবং অ্যাট দ্য সেম টাইম এদের ধর্মের লোক বাড়ানোর জন্য এদেরকে নির্দেশ দেওয়া আছে, এবং একই সঙ্গে এদের ধর্মটাকে বাড়ানোর জন্য কিন্তু উগ্রপন্থা, যুদ্ধ, জিহাদ এগুলো করার কিন্তু বিধান আছে। ফলে হচ্ছে কি, সে তো মনে করে যদি জিহাদ করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এবং তার ধর্মকে প্রসার করার জন্য যদি যুদ্ধ করতে হয়, হত্যা করতে হয়, ইটস ওকে, নো প্রবলেম অ্যাট অল, বিকজ এটা তো তাদের উপরে নির্দেশিত আছে যে এইভাবে যদি সে যুদ্ধ করতে যায় তাহলে সে মারা গেলে সোজা শহীদে বেহেশতে চলে যাবে, এই বিধানটা আছে না। তাহলে সে কি, কিন্তু এর দ্বারা এই জগতে যত অশান্তি হোক, এবং সেটা অবশ্যই ধর্ম প্রসারের নামে, যত অশান্তি হোক, যত সন্ত্রাসী কর্মকাণ্ড হোক, সমাজ যত অস্থিতিশীল হোক, অস্থির হোক, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল, কারণ মরার পরে তো আর কোনো জীবন নেই, এবং মরার পরে এই জগতের কী হলো এটা নিয়ে তো তার কোনো মাথা ব্যথা নাই। কারণ হচ্ছে সে তো এই জগতে আর ফিরে আসবে না। অর্থাৎ এই জগৎ অশান্তময় হলো, এই সমাজ অস্থিতিশীল হলো কি না, এটা তো তার হেডেক না। সে চিন্তা করবে তার চাষা আপন বাস, নিজের ভালো তো জগৎ ভালো, নিজের আত্মস্বার্থ চিন্তাটাই কিন্তু সে বেশি বেশি করবে। অর্থাৎ প্রচণ্ড সেলফিশ হবে, প্রচণ্ড আত্মকেন্দ্রিক হবে, এবং একই সঙ্গে প্রচণ্ড উগ্র হবে, এবং তার ধর্মের জন্য অন্য মানুষকে হত্যা করতে 1 সেকেন্ড দেরি করবে না, কারণ তার ধর্মে তো এই বিধিবিধানগুলো আছে। এবং তখন মনে করবে যে সে যদি তার ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে, মানুষ হত্যা করে, অর্থাৎ যারা তার ধর্মে নাই তাদের কনভার্ট করার জন্য তাদের যদি হত্যা করে, তাতে করে তার যে সৃষ্টিকর্তা তার উপরে খুবই খুশি হবে, এবং সে মরার পরে বেহেশতে গিয়ে 72 হুদের সাথে যৌনকেলি করবে। এবং সে যখন তার ধর্ম পালনের জন্য মারামারি, কাটাকাটি, খুনাখুনি, যুদ্ধ ইত্যাদি করবে, তাতে করে সমাজে অস্থিরতা তৈরি হবে না, এতে কিন্তু তার কিছুই যায় আসে না, এগুলো সে কিন্তু কেয়ারই করে না, কারণ সে মরে গেলে জগতে কী হলো না হলে এতে তার কিছু যায় আসে না। বাট দেখেন এখানেই সমস্যাটা, জন্মান্তর যারা বিশ্বাস করে তারা চিন্তা করবে, আরে বাবা আমি এখন মরে গেলে পরের জন্মে আমার তো আবার এখানেই জন্মগ্রহণ করতে হতে পারে, তা আমি যদি সমাজকে অস্থির করে চলে যাই তাহলে আমাকে তো পরবর্তী জীবনে একটা বিশৃঙ্খল সমাজে আসতে হবে, এবং আমার জীবন হবে জটিল। আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, জন্মান্তর যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে আর কি, তাদের পক্ষে কখনো উগ্রপন্থী হওয়া সম্ভব না। আর যারা শুধুমাত্র একটা জন্মে বিশ্বাস করে, তাদের ভিতরে কিন্তু মারাত্মক উগ্রপন্থা, ফান্ডামেন্টালিস্ট, টেরোরিস্ট, ফ্যানাটিক এইগুলো হওয়া সম্ভব, এবং হয়, বাস্তবে কিন্তু আমরা দেখি সেটা হয়। এখন আপনারাই দেখেন কোন কোন ধর্ম জন্মান্তরবাদ বিশ্বাস করে, আর কোন কোন ধর্ম শুধুই মাত্র এক জীবনে বিশ্বাস করে। ধন্যবাদ।